বাংলাদেশের আকাশ কার নির্দেশনায় চলবে, ওয়াশিংটন নাকি দিল্লি? বিশ্বের সবচেয়ে আধুনিক F-16 হাতে পেয়েও কেন ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ? একটি যুদ্ধবিমান নয়, প্রশ্ন ছিল সার্বভৌমত্বের। F-16 ফিরিয়ে দিয়ে বাংলাদেশ তবে কোন পথে হাঁটল? 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিমান বাহিনীকে সবচেয়ে অ্যাডভান্স F-16 ব্লক 70 অথবা 72 যুদ্ধবিমান অফার করে। এই খবর প্রকাশ করে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাত যুক্তরাষ্ট্র সফরকালে তাকে এই অফার দেওয়া হয় বলে উল্লেখ করে ওই সংবাদ মাধ্যম। কিন্তু তৎকালীন সরকার যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিল। যুক্তরাষ্ট্রে সফররত বিমান বাহিনীর প্রধান লকহিড মার্টিনের ফ্যাসিলিটি প্রদর্শন এবং F-16 ব্লক 70 অথবা 72 এর সিমুলেটর ফ্লাই করেন। একই সাথে তিনি F-16 যুদ্ধবিমানের প্রোডাকশন ফ্যাসিলিটিও ঘুরে দেখেন। বর্তমানে মার্কিন লকহিড মার্কিন কর্পোরেশনের তৈরি চতুর্থ প্রজন্মের একেবারে সর্বশেষ সিরিজের F-16 ভাইপার ব্লক 70 বা 72 এর সার্ভিস লাইফ টাইম ধরা হয়েছিল 2072 সাল পর্যন্ত। অর্থাৎ APG-83 AES এর রাডার সমৃদ্ধ F-16 ব্লক 72 ফাইটার জেট আগামী 4 দশক পর্যন্ত আকাশে রাজত্ব করে যেতে পারে, তাতে সন্দেহের কোনো অবকাশ থাকে না। F-16 ফ্লাইং ফ্যালকন ফাইটার জেটের অন্যতম অস্ত্র হল মার্কিন রেইথন কোম্পানির 162 কিলোমিটার রেঞ্জের AIM-120C বা D অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এবং AIM-9 সাইড উইন্ডার ও AIM-7 স্প্যারো। আবার গ্রাউন্ড অ্যাটাক ফ্যাসিলিটির জন্য AGM-88 বা 150 এয়ার টু সারফেস মিসাইল অ্যান্টিশিপ মিসাইল হিসেবে AGM-84 হারপুন মিসাইল ব্যবহার করে। মার্কিন F-16 ফাইটিং ফ্যালকন ফাইটার জেটের কম্ব্যাক্ট এয়ার মিশনে কিলিং রেকর্ডের তালিকায় MiG-21, MiG-23, MiG-29, F-4, F-16, Mi-8 ও Mi-17 হেলিকপ্টার, মিরাজ-3, F-1, ACU-22, ACU-25, ACU-24, AT-27 টুকনো, ওরিয়ন-10 ড্রোন ছাড়াও বেশ কিছু UAV অ্যান্ড এরিয়াল সিস্টেমও রয়েছে। F-16 ফাইটার জেটের ক্রয় মূল্য যাই হোক না কেন, এর পার আওয়ার অপারেটিং কস্ট মাত্র $700 এবং রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স ব্যবস্থাপনায় যথেষ্ট কম ব্যয়, সময় এবং অনেকটাই সহজ একটি প্রক্রিয়া বলা চলে। এটিকে একটি কমব্যাট মিশন পরিচালনা শেষে খুব কম সময়ের মধ্যে পরবর্তী মিশনের জন্য প্রস্তুত করা যায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব সেরা দেশের দেওয়া প্রস্তাবকে কেন ফিরিয়ে দেওয়া হয়েছিল? প্রথমত, বিগত সরকার ভারতের নির্দেশনা ছাড়া কোনো প্রকার সমরাস্ত্র কিনত না। সে সময় ভারত থেকে F-16 না কেনার জন্য সরকারের উপর চাপ ছিল বলেও জানান একাধিক সামরিক কর্মকর্তা। বিগত সরকার চলে গেলেও ভারতীয় সেই চাপ বাংলাদেশের উপর এখনও অনেকটাই বিদ্যমান বলে মনে করেন দেশের সামরিক বিশ্লেষকরা। বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীতে সক্রিয় থাকা যুদ্ধবিমান বা জেট ফাইটারের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের 70 দশকে সার্ভিসে আসা F-16 ফাইটিং ফ্যালকন ফাইটার জেট। বিশ্বজুড়ে সব ধরনের যুদ্ধে পরীক্ষিত এই ফাইটার জেট চাইলে বাংলাদেশও কিনতে পারত, কিন্তু নানাবিধ কারণে সেই পথ থেকে ফিরে এসেছে বাংলাদেশ, যা বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত ছিল। কারণ বাংলাদেশের জন্য প্রয়োজন দাম, মেইনটেন্যান্স এবং পরিচালনার হিসাব করলে মার্কিন বিমান বাংলাদেশের জন্য ভালো অপশন নয়। বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে রাশিয়ান এবং চাইনিজ অস্ত্রই বেস্ট অপশন। সময়ের ব্যবধানে এখন সেই পথেই হাঁটছে বাংলাদেশ। বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতীয় আধিপত্যকে উপেক্ষা করেই চীন থেকে 20টি জেট-10C, পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 এবং ইউরোপ থেকে 10টি ইউরোফাইটার টাইফুন কেনার প্রক্রিয়া শুরু করেছে, দেরিতে হলেও, যা বাংলাদেশ বিমান বাহিনীকে আঞ্চলিক সক্ষমতা এনে দেবে। বাংলাদেশের আকাশ নিরাপত্তা জোরদার করা এখন সময়ের ব্যাপার। ভৌগোলিক অবস্থান ও ভূ রাজনীতির বিবেচনায় সারা বিশ্বে বাংলাদেশের এখন এক ভিন্ন গুরুত্ব রয়েছে। বিশেষ করে এ অঞ্চলের পার্শ্ববর্তী দেশগুলো যখন সামরিকভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের বসে থাকার কোনো মানেই নেই। আর তাই বাংলাদেশও এখন আর বসে নেই। সামরিক সক্ষমতাই হবে বাংলাদেশের সার্বভৌমত্বের আসল পরিচয়।